প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত সম্মানীয় শিক্ষকবৃন্দ, স্নেহের ছাত্রছাত্রীরা, সবার প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম। প্রাথমিক শিক্ষার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক 25 বছর এবং এটি আমার 7ম কর্মস্থল। আমার দায়িত্বের মধ্যে একটা অন্যতম দায়িত্ব হচ্ছে স্কুল পর্যায়ে স্কুলে যেয়ে স্কুলের পাঠদান বা সার্বিক অবস্থা পর্যবেক্ষণ পরিদর্শন করা। তো এই অভিজ্ঞতার আলোকে আমি সামান্য একটা কথা আমার অভিজ্ঞতা থেকে বলব। গতকালকের একটা জাতীয় দৈনিকের একটা রিপোর্ট আমি পড়ছিলাম, সেখানে বলা হয়েছে একটা ভালো সমতলের একটা স্কুলের 3 জন শিক্ষক আছে আর 5 জন ছাত্রছাত্রী। আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাস প্রি প্রাইমারির 1 জন ছাত্র, 1 এর 1 জন, 2 জন এবং 2 এর 2 জন, 3, 4, 5 এর ছাত্রছাত্রী নাই বিদ্যালয়টিতে। তো আমি আমার 25 বছরের অভিজ্ঞতার আলোকে দেখছি যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা কমতেছে, ক্রমহ্রাসমান। অংশীজন যারা আসেন তারা বলেন যে আমাদের ছেলেমেয়েরা প্রি ক্যাডেটে ভর্তি হয়ে যাচ্ছে, অনেক ছেলেমেয়েরা মাদ্রাসায় যাচ্ছে। এখন আমাদের ভেবে দেখতে হবে যে আমাদের ঘাটতি কিসে, কোথায়? আমরা কি পুরোপুরি তাদেরকে সেবা দিতে পারছি না? আমাদের কি সুযোগ সুবিধা ওই প্রি প্রাইমারিতে কিংবা মাদ্রাসাতে বেশি আছে? যদি উত্তর না হয় তাহলে আমাদের কোথাও না কোথাও ঘাটতি আছে। এমন না হয়ে যায় যে আস্তে আস্তে এই যে 5 জন যে স্কুলটায়, এরকম অনেক স্কুল না হয়ে যায়। সরকার যেন বিকল্প চিন্তা না করে যে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ করে দিয়ে, সরকারি স্কুলগুলো বন্ধ করে দিয়ে বরং ওই বেসরকারি স্কুলগুলোকে পেট্রোলাইজ করা যায় কিনা। এরকম হলে আমাদের প্রাথমিক শিক্ষা, সরকারি প্রাথমিক শিক্ষাটা অস্তিত্ব সংকটে পড়বে। এই বিষয়টা আমাদের ভেবে দেখতে হবে। আর একটা বিষয় হচ্ছে আমাদের শিক্ষার মান। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান নিয়ে একটা বড় প্রশ্ন আছে। আমাদের সম্মানিত শিক্ষকরা বলে থাকেন যে বেদ নাকি দিতে হবে আমার তাদের হাতে, বেদ দিলে নাকি আবার আগের মতো মান ফিরে আসবে। আগে মান ভালো ছিল, এখন মান খারাপ হয়েছে, আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি না। আসলে কখনোই আমাদের প্রাথমিক শিক্ষার মান মানে আপ্তদা মান ছিল মনে হয় না। এখন আমরা পাঠদান করি 5ম ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ 5+ থেকে 10+ যারা ছাত্রছাত্রী তাদের জন্য। তাদেরকে যদি বেদ ব্যবহার করতে হয় তাদের জন্য, তাহলে কেন? তারা আদব কায়দা ঠিক মতো শেখেনি। তারা মানে আমাদের ভাষ্য মতে তারা একটু মানে ডান পিঠে বা তাদেরকে সোজা করা প্রয়োজন। এখন প্রশ্ন হলো, ক্লাস 10 বছর বয়সের একটা শিশু যদি আদব কায়দা না শেখে, না জানে, তাহলে তার দায় দায়িত্ব কি ওই শিশুর, নাকি অভিভাবক হিসাবে আমাদের, নাকি শিক্ষক